আমরা রাজধানীর সাদাবাদ এবং হিলাল রেলওয়ে থেকে মূলত একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করি, যে নাশকতাকারী, অবৈধ অস্ত্রধারী কিংবা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন যে এলাকা আছে এখান থেকে আমরা দেশীয় অস্ত্র, মাদক, 2টি বিদেশি পিস্তল, 18 রাউন্ড তাজা বুলেট, 4টি ম্যাগাজিন সহকারে 3 জন দুষ্কৃতিকারীকে আটক করতে সমর্থ হই এবং আমরা তাদেরকে যথারীতি তাদেরকে নিয়ে তাদের যে অন্যান্য যে আরও আস্তানা আছে এখানে তল্লাশি অভিযান করে কিছু দেশীয় অস্ত্র এবং অনেক মাদক দ্রব্য সেবনের আরও পদার্থ এই বিষয়গুলোকে আমরা শনাক্ত করি। মূলত আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো বিশৃঙ্খলা, নাশকতাকারী এবং পেশিশক্তি প্রদর্শনকারীদের বিরুদ্ধে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি, যা চলমান রয়েছে এবং চলমান থাকবে। আমাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনী ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। ভবিষ্যতে সন্ত্রাসীদের এই ধরনের অপতৎপরতা রোধ করবে এবং নাশকতাকারী এবং পেশিশক্তি প্রদর্শনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভাইয়া একটু জানতে চাইব, আর 18 ঘন্টা পরেই কিন্তু জাতীয় নির্বাচন, যখন একটি উৎসবমুখর পরিবেশ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এত বড় একটা সফলতা সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের যে বিষয়টা, মানে এটি কি নির্বাচনকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা ছিল কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে কী পেয়েছেন যদি জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এখনও পর্যন্ত তাদের পরিচয়, তাদের অন্যান্য বিষয়বস্তু সম্বন্ধে আমরা এখন সঠিক ধারণা পোষণ করতে পারছি না। এটা আরও অধিকতর তদন্তের মাধ্যমে জানা যাবে। আগামীকালকে নির্বাচন হবে, আমরা সবাই জানি। শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণভাবে সবাই নিঃসংকোচিত্তে নির্দ্বিধায় যাবেন। বাংলাদেশ সেনাবাহিনী এখানে মোতায়েন করা আছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়পূর্বক চেষ্টা করব যে দায়িত্বপূর্ণ এলাকা সহ পুরো বাংলাদেশে যাতে সঠিকভাবে এই নির্বাচন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আমরা আপনাদেরকে সহায়তা প্রদান করতে পারি এবং নিরাপত্তা বিধান করতে পারি। আরেকটা বিষয় একটু জানতে হবে, আমরা এখানে আলামতের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি ফোনের পেছনে ফ্যামিলি কার্ড, যেটি বিএনপির নির্বাচনী ইশতেহারও রয়েছে, এবং যার কাছ থেকে পেয়েছেন বা যার এই ফোনটি যিনি ইউজ করতেন, আর তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া গেল কিনা, রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা তার পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত আমরা এমন কিছু নিশ্চিত করে বলতে পারছি না। এটা মূলত অনেকে অনেক ধরনের কার্ড পেয়ে থাকেন, এখন লিফলেট বিতরণ হয়, অনেক কিছু হয়ে থাকে। অনেকে অনেক ধরনের পরিচয় বহন করে, হয়তো সরাসরি পরিচয় নাও থাকতে পারে। তো নিশ্চিত না হয়ে যে কোনো কাজ বলা বা করাটা অনেকটা নিশ্চিত হবে না। আমরা যখন তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করবো, আরও তদন্ত হবে, অধিকতর তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি আর হয়তো উঠে আসবে, আমরা আশা পোষণ করছি। থ্যাংক ইউ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ঠিক আছে।